ও কোনো সম্বন্ধই আসে না ভাই আমাদের এখানে। ওই কৃষি বিষয়ে যারা আছে তারা তো ওই টাকা নিয়ে খালাস, আমাদের কাছে কোনো দেখাই করে, আমরা চিনেই নি তাদের মনে করেন। বিগত বছরগুলোতে অভাবনীয় সাফল্য এসেছে মেহেরপুরের কচু চাষিদের। এ সাফল্যের আশায় কচুর আবাদে লেগে রয়েছেন কচু চাষিরা। এসব চাষিদের লাভ দেখে অন্যরাও উদ্বুদ্ধ হয়ে তৈরি হচ্ছে নতুন নতুন কচু চাষি, আর বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন এলাকায় কচু চাষ। কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হলে কচু চাষে আরও এগিয়ে যেতে পারে কৃষকরা, দেখতে পারে লাভের মুখ। বুধবার 14 মে সকাল থেকে বিকেল অবধি মেহেরপুরের কামদেবপুর, রুদ্রনগর, ফতেপুর, শোলমারী, তেরঘরিয়া, ঝাঝা, হরিরামপুর, গবিপুর, আশরাফপুর, শিবপুর, টেংরামারী, আমজুপি, খোকসা, গাড়াডোব, শ্যামপুর, সাহারবাটি, কেদারগঞ্জ, ভবানীপুর, রামনগর, মঠমোড়া, রংমহল, খাসমহল, তেঁতুলবাড়িয়া, কাথুলি, ধলা, লক্ষ্মীনারায়ণপুর ও মাইলমারি সহ বিভিন্ন এলাকা ঘুরে কচু চাষের চিত্র নজরে পড়ে। কচু সাধারণত আউশ ও আমন এ দু জাতের হয়ে থাকে। ইতিমধ্যেই মেহেরপুর, গবিপুর, ইসাখালী, হরিরামপুর সড়কের বেশ কয়েকটি জমির কচু উত্তোলন কাজ শুরু হয়েছে। কথা হয়েছে হরিরামপুর গ্রামের মাঠে 1 একর জমিতে কচুর আবাদ করেছেন গবিপুর গ্রামের কাউসার আলী। নিয়ে যাচ্ছি তিনার কাছে। কোচের লাভালাভ হয়েছে, 2 বছর লাভ হয়েছে, 3 বছর 1 বছর লাভ হয়েছে। 80, 85, 90 গেলে একটু লাভ হবে, 60, 50 গেলে লাভ হবে, 3 মন হারে হয়। কয় মাসের আবাদ এটা? ও 6 মাস। 6 মাসের আবাদ। বছরে 2বার কি করা যায় এই আবাদ? না না না, 6 মাস করা যাবে, এই আবাদ দুবার করা যাবে না, অন্য আবাদের একটা করা যাবে। খরচ কেমন বিঘা প্রতি জমিতে? 40-45। শেষ কতবার দিতে হয়? শেষ নেই। সার কেমন খাই? সার বছর সার খায়। কীটনাশক তো লাগে না? হ্যাঁ হ্যাঁ কীটনাশকও লাগে? লাগে, সব কিছু লাগে। তারপরে আবাদ তো লাভজনক। হ্যাঁ হ্যাঁ। কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ কিংবা সহযোগিতা পেয়েছেন কি? না না পাইনি। মুজিবনগর আমজুপি সড়কের শিবপুর মাঠে সর্বাধিক কচু চাষ দেখা যায়। কথা বলবো সেখানে আবাদ করেছেন ভবানীপুরের আসলামের সাথে। এই চাষটা এখন বর্তমানে চলছে ভালো। কত বছর ধরে আপনার এলাকায় কচুর আবাদ শুরু হয়েছে? কচুর আবাদ অনেক দিনে আছে, মনে করেন 20 বছর থেকেই তো আছেই। এই 1 বিঘা জমির কচু কত টাকায়? ও কোনোবার 20,000 টাকা বেচতে হয়, কোনোবার 1.5 লাখ টাকাও হয়, 1 লাখ টাকাও হয়। যেবার এই বেশি আবাদ অনেক হয়ে যায় না, সেবার আর কেউ কিনতে চায় না। আর সবাই সব এলাকায় আবাদ হয়ে গেলে সেখন তো অ্যাভেলেবল হয়ে যায়, সেখন আর কোনোবার চষেও ফেলতে হয় আমাদের জমি। কথা বলবো কামদেবপুর গ্রামের সিরাজুল ইসলামের সাথে। 1.5 বিঘা। আচ্ছা, জানতে চাই কচুতে খরচ কেমন? খরচ মোটামুটি আছে, একরকম খারাপ না, ভালো। কত খরচ হয় 1 বিঘা জমিতে? ম্যাক্সিমাম 20,000 তো হবে। 1 বিঘা জমির কচু কত টাকায় বিক্রি করা হয়? 80-90। তার মানে অন্য আবাদের ছাড়া তো লাভজনক নাকি? অবশ্যই লাভজনক। আপনি কত বছর ধরে এই কচুর আবাদ করেন? আমি মানে বহুদিন থেকেই করি, প্রতি বছরেই থাকে আমার। দীর্ঘদিন ধরে কচুর ব্যবসা করেন এমন একজন ব্যবসায়ী কামদেবপুর গ্রামের চাঁদ আলী জানান, কচু মাঠে থামতো কিনি, লেবার টেবার লাগিয়ে মাল ওঠানো হয়, হওয়ার পরে এই মাল ঢাকায় পাঠানো হয়। তো বিঘা প্রতি জমির কচু কি দামে কেনা? 60,000, 70,000, 80,000 টাকা বিঘা কিনতে হয়। কচুর পেছনে খরচ আছে, আমার লেবার খরচ হয়, বস্তা খরচ হয়, দড়ি খরচ হয়। লাভ কেমন আসে আপনার? লাভ আছে হয়তো বিঘার উপরে 5,000, 4,000, 2,000 এই। তো এই কচুর কাজ করার জন্য কতজন শ্রমিক আপনারা? আমার শ্রমিক থাকে 20-25 টাকা। শুধু মেহেরপুর নয়, চুয়াডাঙ্গা থেকেও কচু কিনে ঢাকা শহরে পাঠান এমন একজন ব্যবসায়ীর সাথে কথা এই বলবো। কচু কোন কোন এলাকাতে আপনারা কিনে থাকেন? আমাদের ইউনিয়ন বুড়িপোতা এবং কুতুবপুর ইউনিয়ন, গাঙ্গি এলাকাতেও গিয়েছি, চুয়াডাঙ্গা সাইডেও গিয়ে যাওয়া হয়েছে। এই কচু মূলত কোথায় সাপ্লাই দেন আপনারা? আমরা এখন বেশি মূলত ঢাকায় সরাসরি ট্রাক যোগে নাকি? ট্রাক যোগে ঢাকায়। তো এক গাড়িতে কত বিঘা জমির কচু? তাই 8 বিঘা 9 বিঘা এরকম জমির মাল। কচুর কাজের সাথে সম্পৃক্ত এমন কয়েকজন শ্রমিকের সাথে কথা হলে তিনারা জানান, এখন গতিকে বাধ্য করতে আমাদের পেট আছে, আসুন না, থাকবো না, আসুন না, তো নাইল দাদা আমার পেট চলছে না। এই খরচ কি মহিলা এবং পুরুষদের একই না কম বেশি আছে? পুরুষদের কত আর মহিলাদের কত? আমাদের 600, মহিলাদের 400। আচ্ছা, এই যে খরচ, পুরুষদের 600 টাকা, মহিলাদের 400 টাকা, আপনারা কি পুরুষদের ছাড়া কাজ কম করেন?
না একই কাজ। তাহলে এই বৈষম্য কেন? আপনারা তো পরিশ্রম করেন, তারাও করে, তো আপনারা 400 ওনারা 600 কেন? বোঝাবাই কুবাই। সব সময় তো কচুর কাজ থাকে না, অন্য সময় কি করেন? অন্য সময় ধরেন হাল তুলে পেঁয়াজ কাটি, কচু বাছি। তো এই যে কচু বাছা এসছেন কোটায় এই 6টায় আর কটা পর্যন্ত? ঠিক নাই, বাচ্চা যদি হয়ে যায় এখন হইলে এখনই, না হইলে 8টা যদি বাজে এই 8টা পর্যন্ত। বিধবা ভাতা পান না? না ও পায় না, আমিও পাই না। বলেছেন, যোগাযোগ করেছেন? করেছি, এই যে সব অনলাইনে হইলো দিয়েছি, এখনো এদিনে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামসুল আলম জানান, এবারে জেলায় 2500 হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে। এর মধ্যে আউশ জাতের কচুর চাষ হয়েছে 640 হেক্টর, বাকিটা আমন জাতের। কৃষি বিভাগের কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কচু চাষিদের পরামর্শ দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছেন। মাজিদ আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা, মেহেরপুর।